আন্তর্জাতিক অঙ্গনে অন্যদিন দেখানোর পরে ফিল্ম ফ্রেটার্নিটির যে প্রতিক্রিয়া সেটা কেমন ছিল, আর আমাদের দেশে সুধীজনরা ছবিটা দেখলেন কিছুদিন আগে, তাদের প্রতিক্রিয়াটা কি ছিল? এইখানে প্রথম যে স্ক্রিনিংটা হলো ইটফা, ও যেটা বললো প্রিমিয়ার যেটা হলো, ওটা তুসানস্কি থিয়েটারে হয়েছিল। তুসানস্কি হচ্ছে মোটামুটি পৃথিবীতে সবচেয়ে 1 নম্বর থিয়েটার বলা হয়। সারা পৃথিবীতে যতগুলো থিয়েটার আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর 1 নম্বর থিয়েটার। এবং মানে বুঝতেই পারছেন যে ওটার যে গ্র্যান্ডিও, ওর যে একটা গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট, সেই এরকম পরিবেশে যখন দেখানো হলো, তারপর ওখানে একটা কিউএনএ করলেন এক ভদ্রলোক, যাকে আমি ঠিকভাবে চিনতাম না। তো কিউএনএ করার পর তারপর বছরখানেক আমি ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এর মধ্যে ওই ভদ্রলোক আমাকে যোগাযোগ করলেন যে আমি তো মমির কিউরেটর নিউ ইয়র্কের, তো আমরা এবছর কয়েকটা ছবি সিলেক্ট করছি 2022-এ, যে যেই ছবিগুলো পৃথিবীর চলচ্চিত্রের ভাষা পাল্টে দিচ্ছে বা আগামী পৃথিবীর নতুন ভাষা তৈরি করছে, এরকম একটা অ্যাসর্টেড করে আমরা একটা প্রোগ্রাম করছি মমিতে। তো তোমার ছবিটা ওইখানে আমরা দেখাতে চাই। তখন আমি মোটামুটি বুঝলাম যে ফিল্ম ফ্রেটার্নিটি বলতে যেটা বোঝা যায়, কারণ আপনি কিন্তু আপনার চলচ্চিত্র নিয়ে নিশ্চিত না। এটা অনেকটা, আপনি কবিতা লেখেন, আপনি জানেন যে আপনি তো কবিতা আপনার জন্য লিখছেন, এবং আপনি কবিতাটা বারবার কাটাকাটি করেন, আবার লেখেন, আবার কাটাকাটি করেন, আবার রেখে দেন, কোনোটা পাবলিশ করেন, কোনোটা পাবলিশ করেন না। ওটা কিন্তু একান্তই আপনার যাত্রা। কিন্তু যখন ওটা পাঠকের কাছে গিয়ে কবিতার ধরেন 2টা লাইন কোট করে ফেললো, বা 2টা একটা জায়গা প্যারাগ্রাফ বের করে দিল, কোথাও একটা পোস্ট করলো, তখন আপনার কি হয় যে ওটা আর আপনার থাকে না, তখন ওটা পাঠকের হয়ে যায়। তো সেরকম ছবিটা আমি তখন টের পাইলাম যেটা দর্শকের হয়ে গেছে। তো ওই জায়গার অনুভূতি আসলে ভাষা দিয়ে এটা আসলে ব্যাখ্যা করা খুব কঠিন। আমাদের দেশে যখন ছবিটা, আমাদের দেশে তো আমরা জাস্ট এই 11 তারিখে মুক্তি দেওয়ার আগে আমরা একটা ছোট প্রেস শো করেছিলাম, যেখানে মূলত প্রেসের আমন্ত্রিত অতিথিরা ছিলেন এবং কিছু গুণীজন ছিলেন, যারা ছবিটা দেখে আমি ঠিক মানে হয় না, মানে এটা 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 অনেকটা আপনার মানে ধরেন যে আপনার ফার্স্ট বর্নের পর যখন আত্মীয় স্বজনরা এসে বলে যে হ্যাঁ বাচ্চাটা কেমন হয়েছে, সবাই তাকায় বলে না যে হ্যাঁ একটু মোটা হয়েছে, পাতলা হয়েছে, ফর্সা হয়েছে, কালো হয়েছে। তো ওইটা কিন্তু প্যারেন্টস কিন্তু একটা স্ট্রেসে থাকে। তো আমি ভীষণ স্ট্রেসে ছিলাম, এখনও স্ট্রেসে আছি যে দর্শক কীভাবে দেখছে, সেই স্ট্রেসটা সবসময় প্যারেন্ট হিসেবে আছে।